মহিলা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া, বহরমপুর এবং লালবাগ, মুর্শিদাবাদ। দীর্ঘ 5 ঘন্টা বিক্ষোভ প্রতিবাদ চলার পর অবশেষে জেলাশাসকের প্রতিশ্রুতিতে রাজ্য সড়ক ও রেল অবরোধ তুলে নিল বিক্ষোভকারীরা। জানা যায়, বেলডাঙ্গা থানার বাসিন্দা পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখ ঝাড়খণ্ডে কাজে গিয়েছিলেন পেটের দায়ে। অভিযোগ, সেখানেই তাকে বাংলাদেশি সন্দেহে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে মেরে ফেলা হয়। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বেলডাঙ্গার 12 নম্বর জাতীয় সড়ক ও শিয়ালদা লালগোলা রেলপথ অবরোধ করা হয় বিচার চেয়ে। দফায় দফায় বিক্ষোভ চলতে থাকার পর অবশেষে ডিএম নিতিন সিংহানিয়ার প্রতিশ্রুতিতে বিক্ষোভ তুলে নেয় তারা। ডিএম ঘোষণা করেন, পরিযায়ী শ্রমিকের পরিবারকে একটি চাকরি, আর্থিক সহায়তা ও মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকদের জন্য একটি কন্ট্রোল রুম খোলা হবে, যেখানে তারা সব রকম সাহায্য পাবে। রেল গেটে ট্রেন আটকিয়ে পথ অবরোধ। রেলগেট, মাসপুর রেলগেটে দেখো সরকার করছে সেটা খুবই মিনিমাম করছে। আমরা চাকরিরও আশ্বাস দিচ্ছি। আপনারা সকাল থেকে দাবি করেছিলেন যে চাকরি, টাকার কোনো ক্ষতিপূরণ হয় না, সেটা তো দেয়াই হচ্ছে। আজকের মধ্যে দেওয়া হবে, সেটা আমি প্রতিশ্রুতি দিচ্ছি এখানে। এবং চাকরিও দেওয়া আছে, 7 দিনের মধ্যে তার বাড়ির লোকের চাকরি হবে, সেটাও আমি এখান থেকে প্রতিশ্রুতি দিচ্ছি। এটা হলো নাম্বার 2। নাম্বার 3, ভাই আমার বললো যে বাইরে আমার অনেক পরিযায়ী শ্রমিক ভাইরা কাজ করেন বিভিন্ন জায়গায়, এবং মাঝে মাঝে যে আছে ঘটনাগুলো ঘটছে। আমি এখানে দাঁড়িয়ে আমার একটা ভাই সাজেশন দিয়েছে এখানে যে একটা কন্ট্রোল রুম খুলতে হবে। আজ 12টার মধ্যে কন্ট্রোল রুম খুলবো আজকে আমি। আজ রাত 12টার মধ্যে কন্ট্রোল রুম খুলবো এবং সেই কন্ট্রোল রুমে 24 ঘন্টা ডিউটি থাকবে মানুষের, 24 ঘন্টা রাত হবে। এবং আপনার কমিটির 10 জনকে আমি আমার পার্সোনাল নাম্বার দিয়ে যাচ্ছি আজকে এখানে, যাতে কোনো অসুবিধা হয় তারা যদি আমার সঙ্গে, যদি কন্ট্রোল রুমে কোনো সমস্যা হয়, আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করব। আমি রাত 2টোর সময় কল করে করবেন, আমি সেটা টেক কেয়ার করবো সবার। আরেকটা দাবি উঠেছে লিগ্যাল টিম তৈরি করার। আমার এখানে 2টো ল অফিসার আছে। 2 জন ল অফিসারের মধ্যে যদি আপনারা অ্যালাউ করেন, আমি একজন ল অফিসারকে আজকেই দায়িত্ব দিচ্ছি। এই আর আমাদের যে লেবার কমিশনার আছে, আরেকজন আমার ডেপুটি ম্যাজিস্ট্রেট আছে, 3 জনকে মিলে আছে একটা টাস্ক ফোর্স করছি। যতগুলো লিগ্যাল সমস্যা, তার জন্য আজকে লিগ্যাল একটা টাস্ক ফোর্স তৈরি হচ্ছে। আজকে সন্ধ্যে 6টার মধ্যে সেটা তৈরি হবে এবং সেটা লিখিত অর্ডার হিসেবে বার করবো আমি এবং আপনাদেরকে দেবো আমি। আরেকটা যে সাজেশন খুব ভালো এসছে, সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিকের কার্ড। কার্ড হলে খুব সুবিধা হবে। আমি পারমিশন পাই যেন আমি বলছেন কার্ডের ব্যবস্থা আমি ইমিডিয়েটলি এখান থেকে আমি মাননীয় মুখ্য সচিব ম্যাডামের সঙ্গে কথা বলবো এবং যত শীঘ্রই সম্ভব কার্ডের ব্যবস্থা করার চেষ্টা করবো সবার জন্য। থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন। আপনাদেরকে হাত জোড় করে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা প্লিজ, এত মানুষ যাত্রী দাঁড়িয়ে আছেন, অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, তাদের কষ্ট দেবেন না। আমরা যা যা আপনারা বলেছেন সমস্যার সমাধান এটা হলো এসডিও সাহেব ওই ফ্যামিলিটার জন্য, যে ফ্যামিলির আলাউদ্দিন শেখ মারা গিয়েছেন, হ্যাঁ, তার জন্য এইচডিও সাহেব এবং এমএলএ সাহেব ছিলেন, ওনার কিছু প্রতিশ্রুতি দিলেন যাতে এই সংসারটাকে সুষ্ঠু স্বাভাবিক চলা যায়। তার জন্য একটা সরকারি কোনো প্রতিষ্ঠানে একটা চাকরির ব্যবস্থা করে দিবেন। হ্যাঁ, এটা ফ্যামিলি মেনে নিল। হ্যাঁ, মেনে নিয়েছি। কোথায় মরবে, কে কোথায় মারা যাবে, সেটা তো আপনি বলতে পারবো না। হ্যাঁ, কারো ভাগ্যে লিখন থাকলে সে সেখানে হবে, কিন্তু প্রশাসনকে বলবো এর একটা কড়া জবাব যেন আমাদের পশ্চিমবঙ্গ সরকার সেই সরকারকে দেয়। হ্যাঁ, যেন সেই ফেরি করা যা পরিযায়ী শ্রমিক যারা আছে তারা যেন সুষ্ঠু স্বাভাবিকভাবে ফেরি করতে পারে, সেই ব্যবস্থাটা আমাদের গভর্নমেন্ট যেন করে, এটা আমার অনুরোধ। আনিসুর রহমান। ওয়েস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন সুনিতা
জানাই কি জয়। আজ পুজোর হাওয়া নতুন চাওয়া পোশাকের এই আঙিনায় সুনিতা মন ছুঁয়ে যায়। সুনিতা 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 সবার। সুনিতা 309 নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।